প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গাছ ও গাছের পাতা বৃদ্ধি না পেয়ে খর্বাকৃতি হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ফুল ফল ঝরে পড়ছে, এছাড়াও গাছে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাচ্ছে, তাহলে আপনার একমাত্র হাতিয়ার হতে পারে পেঁয়াজের খোসা। গাছের বিভিন্ন অনুখাদ্য যেমন পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ও ভিটামিনের যোগান দিতে, ফুল ও ফলের ফলন বৃদ্ধি করতে, গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের খোসা হতে পারে আপনার জন্য বিনা খরচে উপকারী উপাদান, যা গাছের পোকামাকড় দূর করতে কীটনাশক হিসেবে এবং গাছের সার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে এটি ব্যবহার করতে হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই পেঁয়াজের খোসা গাছের সার এবং কীটনাশক হিসেবে কিভাবে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই প্রসঙ্গে। পেঁয়াজের খোসার তরল সার। একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি নিতে হবে। এর মধ্যে প্রায় 50 গ্রামের মতো পেঁয়াজের খোসা দিয়ে ভালোভাবে নাড়ানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। শীতকাল হলে 3 দিন আর গরমকাল হলে 2 দিন ভিজিয়ে রাখতে হবে। 2-3 দিন পর খোসা ভেজানো জল লাল হয়ে গেলে পেঁয়াজের খোসা ভালো মতো চেপে চেপে আলাদা করে নিলেই হয়ে যাবে তরল জৈব সার। শীতকালে এই তরল জৈব সার সরাসরি গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করা গেলেও গরমকালে এই তরল সারের সাথে সমপরিমাণ পানি যোগ করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তবে গাছের গোড়ায় প্রয়োগের আগে গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে ঝুরঝুরা করে নেবেন, এতে করে অনেক ভালো ফলাফল পাবেন। এটি ব্যবহারের ফলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফুল ও ফল ঝরা বন্ধ হয়ে যাবে। নিয়ম করে 15 দিন অন্তর অন্তর এই তরল জৈব সার গাছে প্রয়োগ করতে পারবেন। পেঁয়াজের খোসার কীটনাশক। 50 গ্রাম পেঁয়াজের খোসা 1 লিটার পানিতে 2 দিন ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে নিয়ে একটি স্প্রের বোতলে ভরে গাছে স্প্রে করলে গাছে আক্রমণকারী পোকামাকড় মারা যাবে, কারণ পেঁয়াজের খোসায় সালফার থাকে যা কীটনাশক হিসেবে কাজ করে। গাছে পোকামাকড় আক্রমণ হোক বা না হোক 15 দিন অন্তর অন্তর এটি গাছে স্প্রে করতে পারবেন। এর ফলে গাছকে খুব সহজে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। পেঁয়াজের খোসার কম্পোস্ট সার। পেঁয়াজের খোসা কম্পোস্ট সারের উপকরণ হিসেবে অধিক কার্যকর, তাই অন্যান্য বর্জ্যের সাথে পেঁয়াজের খোসা মিশিয়ে কম্পোস্ট সার তৈরি করতে পারবেন, যা গাছের জন্য উৎকৃষ্ট সার হিসেবে কাজ করবে। এতে করে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। পেঁয়াজের খোসা সরাসরি মাটিতে প্রয়োগ। গাছের গোড়ার চারিদিকে আলতো করে মাটি গর্ত করে রিং করে নিতে হবে। এই গর্তের রিংয়ে পেঁয়াজের খোসা ছড়িয়ে দিতে হবে এবং মাটি দিয়ে ঢেকে দিতে হবে। পেঁয়াজের খোসা মাটির সাথে মিশে পচে গেলে এটি গাছের জন্য পুষ্টির উৎস হয়ে উঠবে, মাটির গুণাগুণও উন্নত করবে। এর ফলে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। গাছের দ্রুত বৃদ্ধিতে, ফুল ফল বৃদ্ধি করতে, ফুল ফল ঝরে পড়া রোধ করতে এবং গাছের যাবতীয় পোকামাকড় নিয়ন্ত্রণ করতে আমার বলা নিয়ম অনুযায়ী পেঁয়াজের খোসা ব্যবহার করেই দেখুন 100% রেজাল্ট পাবেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।